ফিলিস্তিনের গাজা রাফার পূর্বাঞ্চলে গত বুধবার রাতভর বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্কসহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করছে দেশটি। এদিকে গাজায় সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার একথা জানিয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 34,904 জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের 70% শিশু এবং নারী। রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানকার কুয়েত বিশেষায়িত হাসপাতালে 3টি মরদেহ নিয়ে আসা হয়। ব্যাগ থেকে মরদেহগুলো বের করতেই দেখা যায় এক শিশুর নিথর দেহ। গাজার দক্ষিণাঞ্চল রাফায় এখন শুধু কুয়েতি হাসপাতালই পুরোপুরি সচল রয়েছে। গাজার দক্ষিণের হাসপাতাল সচল রাখতে মাত্র 3 দিনের জ্বালানি অবশিষ্ট আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাফার পশ্চিমাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার তান আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 4 জন নিহত হন, আহত হন 25 জন। কুয়েতি হাসপাতাল একথা জানিয়েছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRW এর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিস বলেন, গত 24 ঘণ্টায় রাফার ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত 2 সপ্তাহে চালানো হামলার সমান। রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা। এছাড়া টানা 4র্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরায়েলের সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণ বহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব রকমের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। সোমবার থেকে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি রাফা ছেড়ে চলে গেছেন বলে UNRW জানিয়েছে। অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিতে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। বুধবার CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিত্র ইসরায়েলকে ওই হুঁশিয়ারি দেন তিনি। গাজায় যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। রাফার বড় রকমের সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করা হয়। ওই ঘটনার পর এবার বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এলো। এদিকে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, রাফা সীমান্তবর্তী এলাকায় বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান জড়ো করছে ইসরায়েলি বাহিনী।